সে প্রকাশ করে নাই। যেহেতু শুরু থেকে আপনারা মেনে নেন এই জন্য বোধহয় আরো আমি প্রথম মানি নাই, পরে মানছি। ওর মার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি যে আলবি, আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো তখন আলবি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি। পরে আমি বললাম যে আমার আলবিকে আমার মেয়েকে বিয়ে দিব না। তার মাকে বলছি যে মা, ভাবি, আপা, আপনি আমার মেয়েকে ভিক্ষা দেন, আমার মেয়েকে ভিক্ষা দেন, আমি আপনার ছেলের কাছে আমি বিয়ে দিব না। আলবির মা মানে নাই। আলবির মা আলবি সহ একটা যোগসূত্র করে আমার মেয়েকে তারা নিয়ে চলে গেছে, নিয়ে তারা বিয়ে করেছে। মেয়ে তখন আমার ইমেচিওর, ইন্টারমিডিয়েট, মানে ফার্স্ট ইয়ার পরে অনার্স ফার্স্ট ইয়ার। তারপরে মাইনে নিচ্ছি, কী করবো, একটা সন্তান আমার আছে। তারপরে আমার সংসার, আমি চাইছি যে সংসার করুক ছেলে। আমি বুঝতে পারতেছি যে খারাপ হবে, মিডিয়ার মানুষ খারাপ ভালো হয় না, ওরা অসভ্য অসভ্য অসভ্য। আমি আর কি বলবো ভাই বাবা। তবে একটা কথা ঠিক, আমি এর বিচার চাই, আমি এর সুষ্ঠু বিচার চাই। আলবি কেন আরেকটা মেয়ে নিয়ে, আমার মেয়ে সামনে স্ট্যাটাস দিছে নেপাল থেকে, সে নেপাল থেকে আমার মেয়ে দেখাইছে। আমার মেয়ে এমনি সে নিজেকে অপরাধী মনে করছে আমাদের কাছে। আলবির নিয়ে অনেক তার গর্ব ছিল। আলবি যদি সে এটা করছে, আলবি এই জন্য আমার মেয়ে খুব দুঃখে, এবং আলবির প্ররোচনায় এবং আলবির মার প্ররোচনায় আমার মেয়ে হয়তো সুইসাইড করছে। আমি আর কি বলবো বাবা, আমি বিচার চাই আপনাদের সবার কাছে। আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। সে দোষী হয় তাদের শাস্তি হয়। আপনার মামলা করেন? হ্যাঁ, মামলা আমি যদি থানায় করছি, মামলা করছি, প্রসেসে আছি। হ্যাঁ, আমরা করবো। এখনই ক্রাকে কোথায় নিয়ে যাওয়া হবে? এখন আমি আমার বাড়িতে নিয়ে যাবো, আমার ভালো কথা ময়মনসিংহ। ওখানেই কি দাফন? ওখানে দাফন। আমি থানা থেকে সব কাগজপত্র নিয়ে আসছি। কখন নিয়ে যাওয়া হবে? এখন যে গোসল করছি, এখন ইকরার সন্তান কি দেখছে তাকে? আমি জানি না। আসবে বলতেছে, জানি না। আর এখানে রিপোর্টটা কি পেলেন? মানে আমার ওয়াইফের সাথে সুইসাইড না, রিপোর্টটা এখন দিবে না, রিপোর্টটা 7 দিন পরে দিবে। আচ্ছা আচ্ছা। আপনার নাতিকে দেখছেন? না, আমি দেখি নাই বাবা, আমি দেখি নাই, আর নিয়ে আসি নাই, আমি দেখি নাই। নিয়ে আসার কথা ছিল। আমার সাথে এরকম কথা নেই। আজকে সকালে ফোন করছিল, আমরা কথাবার্তা বলছি, তো বলছে যে ঠিক আছে নিয়ে আসতেছি, কিন্তু এখনো পর্যন্ত আসে না। আমি স্টেটমেন্টটা দিয়েছি এটা। আচ্ছা, আমি থানার থেকে আমি আসছি, আমি থানায় চলে গেছিলাম। আলবি কি আসবে বাংলাদেশে দেখতে? আই ডোন্ট নো, আমি জানি না। আলবি ওর ছোট ভাই বলছে যে আজকে আসবে। ওর ছোট ভাই বলছিল, কালকে বলছিল যে টিকিট ব্যবস্থা করতেছে, আজকে আসবে। এটা আমরা জানি যে আজকে আসবে। ওর ছোট ভাইয়ের স্টেটমেন্ট। উনি কি আসার পর দাফন হবে নাকি তার আগে? না, এখন তো আমরা কুইক নিয়ে যাব, আমরা জানি না, কারণ ওরা কেউ এদিকে আসতেছে না। মানে মেয়ে ছেলেকে নিয়ে আসার কথা, তাও এখনো আসে নাই, তো আমরা এখন বলতে পারছি না। তবে এই যে মানে ঘর, এই মিডিয়ার কিন্তু বড় একটা বদনাম তো এমনি আছে, বদনামটা আরও হবে যদি এর সুষ্ঠু বিচার না হয়। এটুকুই বলা শেষ। আমাদের মনে হয় আপনারা থ্যাংক ইউ, আপনারা কষ্ট করে এসছেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। শুধু আমরা না, এই বিচারের মাধ্যমে যেন একটা দৃষ্টান্তমূলক কিছু ঘটে, যেটা সবার জন্য লেসন হয়ে যায়। এই মিডিয়া জগৎ দরকার আছে। তার মা কিছুটা অনেক অংশে দায়ী। তার মা একটা নর্মাল মহিলা। তার মার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা চাইছি যে আমার মেয়েকে আপনি ভিক্ষা দেন, আমার মেয়ে ভিক্ষা দেন। আমার একটা মেয়ে, আমার বড় অনেক আশা, মেয়েটা ব্রিলিয়ান্ট ছিল। এই পাল্লাই পরে আমার মেয়েটা লেখাপড়া করতো, মাস্টার্স জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছে, পাস করছে, অনার্স করলো। নিজের কোনো ক্যারিয়ারও করে নাই? করে নাই, এই যে একমাত্র এর জন্য, সংসারের জন্য। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ।